মর্নিং স্টুডেন্ট, আজকের বিষয়বস্তু হচ্ছে আমার বইয়ের পূরণবাচক সংখ্যা। পেজ নাম্বার ৭১-এ তোমরা এটা দেখতে পাবে এবং ৭২-ও আছে। এই পূরণবাচক সংখ্যাটা কী সেটা আগে আমাদের জানতে হবে। তাই বইয়ের শেষের দিকে যেগুলো লেখা আছে যেটা হচ্ছে ক্রমপর্যায় সূচককেই আমরা পূরণবাচক সংখ্যা হিসাবে ধারণা করতে পারি। যেমন সেখানে লেখা আছে লাল কালি দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শব্দের ব্যবহার করা হয়। এবার হচ্ছে এই যে পূরণবাচক সংখ্যা, এটা কিন্তু কোনো সমষ্টির বিভিন্ন উপাদানের ওপর তৈরি করা হয় এবং ক্রমিক অবস্থানকে বর্ণনা করে। ক্রমিক অবস্থান বলতে যেমন একটা ধরো আমরা যেমন ফার্স্ট বলছি, যেমন তোমরা ক্লাসের মধ্যে অতজন স্টুডেন্টের মধ্যে কেউ একজন ফার্স্ট হয়েছে, কেউ একজন সেকেন্ড হয়েছে, কেউ একজন থার্ড হয়েছে পড়াশোনায়। আবার দৌড়েও কেউ একজন ফার্স্ট, কেউ একজন সেকেন্ড, কেউ একজন থার্ড। কিন্তু তাদেরকে আমরা চিহ্নিত করব ওই ফার্স্ট, সেকেন্ড, থার্ডের একটা সংখ্যা থেকে এবং তার সঙ্গে তাদের, যেমন ধরো আমি এখানে বললাম যে রোল নাম্বার 12 ক্লাস 2 থেকে ফার্স্ট হয়েছে, অর্থাৎ রোল নাম্বার 12 যে আছে সে কিন্তু ক্লাস 2-এর অ্যানুয়াল পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আবার রোল নাম্বার 14 যে সে কিন্তু এই অ্যানুয়াল পরীক্ষায় সেকেন্ড হয়েছে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে সমষ্টির যে বিভিন্ন উপাদানগুলো যেগুলোকে আমরা বর্ণনা করছি, সেটা ক্ষেত্রে আয়তন হতে পারে, গুরুত্ব হতে পারে, সেখানে বয়স থাকতে পারে। সেই জন্যই আমরা প্রথমকে ফার্স্ট, দ্বিতীয়কে সেকেন্ড, তৃতীয়কে থার্ড, চতুর্থকে ফোর্থ, পঞ্চমকে ফিফথ, ষষ্ঠকে সিক্সথ, সপ্তমকে সেভেন, অষ্টমকে এইট, নবমকে নাইন্থ এবং দশমকে 10th। অর্থাৎ আমরা 1 থেকে 10 অবধি এটাকে ধরে এগোতে পারি। এবং তারই অনুযায়ী আমাদের বইয়ের 72 পাতায় তোমরা দেখবে যে কথায় লেখো দেওয়া আছে। প্রথমকে সংক্ষিপ্ততে আমরা কীভাবে লিখব, দ্বিতীয়কে কীভাবে লিখব, তৃতীয়কে কীভাবে লিখব, এইভাবে যদি আমরা ধরতে পারি। তারপর গ্রীষ্মকাল, হেমন্তকাল, বসন্তকাল, বর্ষাকাল, শীতকাল, শরৎকাল সম্বন্ধেও, ঋতু সম্বন্ধেও দেওয়া হয়েছে। সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসাবে তোমাদের কিন্তু চিহ্নিত করতে হবে। অর্থাৎ আমরা এই পূরণবাচক সংখ্যা সম্বন্ধে যে ব্যবহারটা সে সম্বন্ধে জানতে পারলাম। ওকে, থ্যাংক ইউ।